মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের তোমার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, তো হচ্ছে ঈদ। তো সেই জন্য তোমাদেরকে দ্য বিন্দাস কাপলের তরফ থেকে ঈদ মুবারক। তো তোমরা খুব ভালো করে তোমাদের ফ্যামিলির সাথে ঈদ কাটাও, এটাই তোমাদের জন্য দোয়া রইল দ্য বিন্দাস কাপলের তরফ থেকে। আর আমরা উইদাউট ফ্যামিলি ছাড়া কী করে ঈদ কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো সকালের জন্য প্রস্তুতি। এখানটায় দুধ নিয়ে চলে এসছে, জানি সেখানে সেমাই টামাই বানাবো। আর এটা ঘুগনি তো ভিজিয়ে দিয়েছিলাম রাতেই, তো এটাও এখন ঘুগনি বানাবো, রুটি করব, কী করবো সবই দেখাবো। আর একটা দই, এটা চিকেনের জন্য লাগবে দই। তো চলো স্টার্ট করা যাক। এখানটায় বসিয়ে দিয়েছি ঘুগনি করার জন্য, আর এখানটা এখন করব সেমাই ফ্রাই, তারপরে রান্না করব সেমাই। তো সেমাই বানানো হয়ে গেছে, তারপরে এখন এই ঘুগনিটা সেদ্ধও হয়ে গেছে। আর এখানটা আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলাম, কারণ একটু বেশিক্ষণ রাখলে পরে ভালো হয়, সেটা তো তোমরাও জানো। তো থাক এটা কিছুক্ষণ, ততক্ষণে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো এই দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট। তো এই হচ্ছে ঘুগনি, এখন বানাবো রুটি বা লুচি, যেটাই হোক, যেটা খাবে সেটাই বানাবো। আর এখানটা হচ্ছে আমাদের সেমাই। আর এই সেমাইটা দেখছো, এটা থেকে যাবে, কারণ আমরা কেউ মিষ্টি লাভার না। তো যাই হোক, এটা দানেশ খাবে, যতটা পারবে ও খাবে, তাও বেঁচেই যাবে আমি জানি। তো এইখানটায় মাংসও চলে এসছে, এই দেখো মাংস নিয়েছিল। তো আর এখানটা পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, ওখানটাতে চিকেন ম্যারিনেশন করে রেখেই দিয়েছি। আর মাংস রান্না হবে, আর কী রান্না হবে সেটা দেখার জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো এই দেখো এখানটা আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো অনেকক্ষণ থেকে কষানো হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছো। আর তো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের মাংস, স্পেশাল ঈদের মাংস। তাই চালটা ধুয়ে রেখে দিচ্ছি বিরিয়ানি, ও তোমাদেরকে বলতে বলে আজকে বিরিয়ানি হচ্ছে। আর এখানটায় জলও বসিয়ে দিয়েছি, আর এখানটায় চিকেনটার জন্য পেঁয়াজটাকে ফ্রাই করা হচ্ছে। তো আর এখানটায় আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটা ফ্রাই করব। তো যাই হোক, আমাদের এখন বেশি টাইমও হয়নি, তাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ এগিয়ে গেছে আমাদের। তাড়াতাড়ি রান্না করব আজকে, তার লেটে রান্না করবো না আজকে, তাড়াতাড়ি একটার মধ্যেই সব রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখানটায় চিকেনটাও বসিয়ে দিলাম, আর এখানটায় তো ভাত তো হচ্ছেই, ভাতটা ফুটছে 70% বয়েল করতে। দেখো হয়ে গেছে বলতে বলতে। তো ভাতটা হয়ে গেছে বিরিয়ানির জন্য, আর এখানটায় আলুটাও ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর এক ঝলক দেখে নাও, চিকেনটার অবস্থা অলমোস্ট হয়ে এসছে, আর একটু গ্রেভিটা কম হয়ে গেলে বন্ধ করে দেবো। আর এখন ফাইনালি বিরিয়ানি কি করে বানাচ্ছি, অবশ্য আমি এর আগেও বিরিয়ানির শেয়ার করেছি, বিরিয়ানির রেসিপি, তো তাও আরেকবার শেয়ার করছি। আর আমরা এখানটায় না, মানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেসার, এই কেসারটাই আমরা মানে দিই দুধের মধ্যে, একটু দুধটা হালকা গরম করে তার মধ্যে কেসার দিয়ে, এটাতেই কালার চলে আসে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই 5 মিনিট হার্ডলি, তাতেই কালার চলে আসে। আর আমরা না ফুড কালার বিরিয়ানিতে ইউজ করি না, কারণ নিজেরাই খাবার, ফুড কালার কি ইউজ করবো, এমনিতে ফুড কালার মানে খেতে হয় না, ভালো না, মানে হেলথের জন্য, ওই আর কি। তো যাই হোক, এখন আমরা বিরিয়ানি, আমাদের সব কিছু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের 12:30 আগেও আমাদের, মানে 12:30টাও বাজেনি, তার আগে আমাদের রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এই দেখো বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয় না হয় সেটা জানি না। তো আপাতত এখন রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো এখন দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি ডেকোরেশন করা হয়ে গেছে, আর অনেকগুলো হয়ে গেছে, ভাবতে পারিনি যে এত হয়ে যাবে, আর এইসব আমাদের দিন রাত খেয়েও বেঁচে যাবে, এত হয়েছে। তো যাই হোক, দেখতেই পেলে কমপ্লিটলি। এই দেখো কালারটা দেখছো, কেশরের কি সুন্দর একটা কালার এসছে, এটাতেই কালার হয়ে যাবে, সেই জন্য ফুড কালারের প্রয়োজন নেই। তো যাই হোক, এই তো এখন কেওড়ার জল দিয়ে দিচ্ছে, সেটাই দেখাচ্ছে। আর আমরা এখানে মিঠা আতর বা গোলাপ জল এইসবও আমরা দিই না, স্কিপ করি। মিঠা আতরটা তাও মাঝে মধ্যে দিলেও গোলাপ জলটা আমরা দিই না, মানে কেমন একটা লাগে, স্মেল লাগে। তো এই দেখো এরকমই বানাই আমরা সিম্পলভাবে। তো এই দেখো ফাইনালি গাইস, এই হচ্ছে আজকে আমাদের ঈদের স্পেশাল লাঞ্চের মেনু। আর মাংসটা ওদিকে গরম করতে বসিয়েছি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানটা কি কি রেডি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এইসব রান্নাবান্না। আর ফাইনালি যেটা মানে কি বলবো স্পেশাল ঈদের জন্য বিরিয়ানি, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন কোল্ড ড্রিঙ্কস আর দই নিয়ে বসে গেছি, তারপরে তোমাদের সাথে একদম ডিরেক্টলি বিকেলে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো কেমন কাটলো তোমাদের আজকে ঈদ? আশা করি তোমাদের সবার ঈদ খুব ভালো করে কেটেছে, আমাদেরও খুব ভালো করে কেটেছে। কিন্তু আজকে এত গরম যে সেই জন্য আজকে আমরা সেরকম বেশি কিছু রান্না বান্নাও করিনি, ইভেন কি আমরা বাইরেও যাইনি। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম যে আমরা ঈদের সময় কোথাও বাইরে গেলাম না, কারণ সববারই যাওয়া হয়, তো এবার যাওয়া হয়নি কারণ এত গরম ছিল, সেই জন্য সবাই বলছিল যে অনেক টায়ার্ড হয়ে গেছি। আর এবার তো নীলাও এসে, তো যারা যারা জানো না নীলাকে, নীলা হচ্ছে আমার বড় দাদার মেয়ে নীলা। তো সবাই একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম, আর মানে শুয়েছি আর সবাই ঘুমিয়ে পড়েছি। তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে আমরা বাইরে গেলাম না। আর এমনি তো এত গরম, ওই ড্রেস করো আবার এসে আবার ড্রেস চেঞ্জ করো, সেই ঝামেলাতে আর আমরা গেলাম না। তো বাইরে গেলাম না, কিন্তু নীলা যখন এসছে তো নীলার তো কি বলবো, নীলার কাছ থেকে একটা মানে ফায়দা নিতে হবে। যাই হোক, তো সেই জন্য কিনেছিলাম একটা ফেসিয়াল কিট। এই দেখো, আর দেখো আমি তরতরিয়ে ঘামছি তোমাদের সাথে কথা বলতে বলতে, তো সেই জন্য আরও বেশি বাইরে যাইনি। তো যাই হোক, এই ফেসিয়াল কিটটা নিয়েছি কালকে মল থেকে। আর নীলা দারুণ ফেসিয়াল করে, তোমরা তো জানো আমি ফেসিয়াল করি না খুব একটা। হ্যাঁ, তবে ওকেশন যদি থাকে বা কোনো ফেস্টিভ্যাল থাকে তখন করি, কিন্তু এমনি ফেসিয়াল আমি সেরকম করি না। আর নীলা যেহেতু খুব ভালো ফেসিয়াল করতে পারে, তো সেই জন্য আজকে ওর কাছ থেকে ফেসিয়াল করবো। তো চলো, আজকে যখন সন্ধ্যাবেলায় কোথাও গেলাম না, এখন বাজে 8:30টার মতো, এখন চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন করবো আমরা ফেসিয়াল, তারপর রাতের খাওয়া দাওয়া হবে পরে। তো চলো ফেসিয়াল করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি, আর তখন দেখাবো স্কিনটা কতটা গ্লোয়িং হলো আমার। তো চলো, এই দেখো পার লাইটনিং ফেসিয়াল কিট, আর এটার দাম নিয়েছে কত টাকা দেখিয়ে দিই। বেশি দাম হয় না এগুলো ফেসিয়াল কিটগুলোর। আমার মতো যারা পার্লারে যাও না ফেসিয়াল করতে, তারা এইসব কিট নিতে পারে। এই দেখো 225 টাকা। খুলতো নিলে একটু। আর চলো তোমাদেরকে এখন খুলে দেখাই যে কিটটাতে কতগুলো স্টেপ আছে। আর এখানটায় নীলার দানিশ যেহেতু রিল দেখছে, সেই জন্য ভয়েসটাকে মিউট করে দিলাম, বিকজ না হলে কপিরাইটে স্ট্রাইক চলে আসবে, তোমরা তো জানোই। তো যাই হোক, এখানটায় আছে 6টা স্টেপ। 6টাতে স্টেপ না, একটা লাস্টে ক্রিম বা জেল একটা তো এরকম কিছু থাকে, সেটা তোমরাও জানো। আর এই পার্ল কিটটাতে দেখো কতগুলো স্টেপ, মানে 5টা স্টেপ আছে। আর কোয়ান্টিটি দেখো এতগুলো আছে, মানে অনেকটাই দিয়েছে। এটাতে তোমরা তো দুবার তো আরামসে ইউজ করতে পারবে। তো এই দেখো ফাইনালি 6টা স্টেপ আছে। একটা ক্রিম, লাস্টেরটা ক্রিম না সিরাম, মানে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, 225 টাকায় বাড়িতে বসে দুবার ফেসিয়াল করতে পারছো, এর থেকে আর ভালো বেনিফিট আর কিছু হতে পারে না। তো এই দেখো গাইস, ফাইনালি আমার স্কিনটা দেখো কতটা ক্লিয়ার হয়েছে, কতটা গ্লোয়িং, মানে পুরো চকচক করছে, পুরো ট্যানটা রিমুভ হয়ে গেছে। বললাম না নীলা দারুণ ফেসিয়াল করতে পারে, দেখো কত সুন্দর বাড়িতে বসে ফেসিয়াল হয়ে গেল। তো যাই হোক, পৃথিবীর মনে হচ্ছে আমি প্রথম মেয়ে যে ঈদের দিন সন্ধ্যাবেলায় বসে বসে ফেসিয়াল করে। আগে না, সবাই তো ঈদের আগে করে, আমি ঈদের পরে করি, আমি অন্যরকম। তো যাই হোক, তো আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছি। আর তোমাদেরকে সবাইকে দ্য বিন্দাস কাপলের তরফ থেকে আমার অল ইউটিউব ফ্যামিলি মেম্বার্সকে ঈদ মুবারক। তো চলো গাইস, এখনকার মতো বাই।